السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى: إن للمتقين مفازا. وقال تعالى: والسابحات سبحا. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে
যার মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাম্মদ জিকির করেন, ইসমে জান আল্লাহ 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 মোহাম্মদ আল্লাহ 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 আউয়াল ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আনাইছেন, এনেছেন, আসার তৌফিক দিয়েছেন। তাই প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ঘরে এসে অযথা বসে থাকি নাই। সময় সুযোগ যখন ছিল, যার যখন সুযোগ হয়েছে, যে যখনই এসেছি সালাত আদায় করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে কোরআন হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে কিছু কথা শোনার জন্য বসিয়েছে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন, তাও আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ইসমে জাত স্পেশাল নাম হচ্ছে কি আল্লাহ। এই ইসমে জাত নামের কয়েক মর্তবা জিকির করার মুহাব্বতে আল্লাহ তৌফিক দান করেছেন, তাও আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন জিকির আজকার করলে অন্তরের ময়লা দিলের ময়লা পরিষ্কার আল্লাহ করে দেন। সেফালাতিল কুলুবে যিকরুল্লাহ, অন্তরের ময়লা পরিষ্কার করার সান যন্ত্র হচ্ছে আল্লাহ তাআলার জিকির। যে ব্যক্তি যত বেশি জিকির করবে তার অন্তরের ময়লা, কলবের ময়লা, হার্টের ময়লা তত বেশি দূর হবে। হাকিকতপন্থী সুফিয়ানি কেরাম, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কাউল হচ্ছে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা, আমার আল্লাহর হুকুম কিন্তু সকাল সন্ধ্যা জিকির করা, কার হুকুম? কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা কমসে কম 1 ঘন্টা আল্লাহ তাআলার জিকির করে, ওই জিকিরের মাধ্যমে নিয়মিত এই আমলটা যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি করে কবরে যাইতে পারে, এই মৃত্যুর পূর্বে, কবরে যাওয়ার পূর্বে আল্লাহর বান্দা বান্দি কখনো হার্ট স্ট্রোক করে মারা যাবে না। হার্ট স্ট্রোকটা কেন হয়? ওই যে হার্টের যে চিকন রগটা আছে, রগটার রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে, বলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বলে স্ট্রোক করেছে। স্ট্রোক কোন ব্যক্তি যদি নিয়মিত সকাল সন্ধ্যা জিকির করে, কমসে কম 1 ঘন্টা আপনি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করবেন চাপ পড়বে কলবে, আমার দিকে খেয়াল করেন, এই এই অন্তর এভাবে খেয়ালে খেয়ালে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চাপ পড়ছে, এভাবে ধীরে ধীরে চাপ দিয়ে যাবে। ইল্লাল্লাহ, লা, খেয়ালে, আবার এই চাপ না, এটা হচ্ছে খেয়ালের চাপ, আমার খেয়াল। ইল্লাল্লাহ, ধাক্কা পড়ে, দেখবেন বাম দিকে ধাক্কা পড়বে। ইল্লাল্লাহ, খেয়াল করেন, রেডি, ইল্লাল্লাহ, ধাক্কা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন, হুজুর আমি কি সব সময় জিকির করতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ পারবেন। যখন আপনি হাত দ্বারা কাজ করতেছেন, মনে মনে জিকির করবেন আর কলবে চাপ দিবেন, খেয়ালের চাপ, খেয়ালে খেয়ালে আপনি আল্লাহ জিকির করতেছেন, চাপ দিবেন, এখানে ডাইরেক্ট আল্লাহ 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 চাপ করতেছে। এতে আপনার হার্ট প্রচুর পরিমাণ বাতাস পাবে। কি পাবে? বাতাস পাওয়ার দরুন, হাওয়া বাতাস পাওয়ার দরুন এখানে রক্ত চলাচল বন্ধ হবে না। কারো কলব যদি, অন্তর যদি সদা সর্বদা বাতাস গ্রহণ করতে থাকে, আল্লাহর জিকিরে তো নূর আছে, আল্লাহর নামে নূর আছে না, কথা কম না, স্পেশাল একটা পাওয়ার আছে। এটা যদি আমার কলবে আসতে থাকে, আমার এই কলবে অন্তরে হার্টের কোনো রোগে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের হার্টের রোগীদের সংখ্যা বর্তমান বেড়ে যাচ্ছে। এখন দেখবেন বড় বড় জায়গাগুলো, কথাটা বলে ফেলি, বড় বড় দার্স যেখানে দেওয়া হয় ওখানে জিকির নাই। এখন আগে আপনারা যারা মুরব্বী শ্রেণীর আছেন, মসজিদে তো হতোই, বড় বড় মাদ্রাসাগুলোতে সকাল সন্ধ্যা জিকির হতো। বড় বড় মাদ্রাসাগুলো থেকে এখন এই আমলটা উঠে যাচ্ছে। যদি যেখানে আলেম তৈরি হয় সেখানে যদি এটা উঠে যায়, ওটা কি আর তৈরি হওয়ার পর আসলে কোনো জায়গায় ওখানে হবে? হবে না, হবে না। এই জন্য এই ট্রেনিংটা ছাড়া যাবে না, এটা দিতেই হবে। আপনি রুহানি শক্তি বুঝেন তো, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। এই রুহানি শক্তি আসবে ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল থেকে শুরু করে যত আমল আছে সব করার পাশাপাশি আপনি যখন বেশি বেশি আল্লাহর জিকির করবেন, নবীজির সুন্নত প্রত্যেকটা খুঁজে
জিকির করব, আল্লাহর পক্ষ থেকে স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ আমাদেরকে দান করবেন। এটা ওই ক্লাসে যাওয়া ছাড়া বোঝা যাবে না, এতটুকু বুঝে নেন। স্পিরিচুয়াল পাওয়ার, আরো সহজ ভাষায় আধ্যাত্মিক শক্তি, আরো সহজ ভাষায় রুহানি শক্তি। কি শক্তি? রুহানি শক্তি। এটা তো বুঝতে গেলে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কদমে যাওয়া লাগবে। রুহানি শক্তিটা কি? আপনি এখানে বসে আছেন, আপনি এখান থেকে বসে যদি আপনি দিলের আয়না, এর কলম, অন্তরটা যদি আপনি চোখ খুলতে পারেন, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখি না, আমরা আলো দেখি। কথা বলেন, চোখ বন্ধ করেন না, করেন না একটু, চোখ বন্ধ করেন, কি দেখছেন? বিশাল বড় লাইট জ্বলতেছে, ঠিক না? কিন্তু আমাদের এই হাড়টা এমন ছিল না। সুবহানাল্লাহ দেবেন না? আল্লাহ এই কলবের যে গোশতের টুকরাটা আছে, হলুদ রঙের এক টুকরা গোশত, সুবহানাল্লাহ বলেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই যে দুধের 2 আঙ্গুল নিচে হলুদ রঙের এক টুকরা গোশত, গোলাপ ফুলের মতো, ওইটা নূরের এক টুকরা গোশত, সুবহানাল্লাহ বলেন। ওটা নূরানি ছিল। আমি আপনি যত বেশি গুনাহ করছি ততটা কালো দাগ এটার মধ্যে পড়েছে। কালো দাগ পড়তে 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 আমাদের অন্তরটা একবার অন্ধকারে হয়ে গেছে। যে কাপড়টা যত বেশি ময়লা হয় সেটাকে আপনি তত বেশি সাবান দিয়ে, সোডা দিয়ে, পাউডার দিয়ে ধুতে হবে না, তারপরে তো পরিষ্কার হবে। আর যে কাপড়টা ময়লা না, ওটা সাধারণভাবে ধুইলেই চলবে। যেটা অল্প ময়লা হয়েছে, অল্প ঘষাঘষি করলে, সাবান দিলে, পাউডার দিলে উঠে যাবে ময়লা। যেটা বেশি ময়লা হয়ে গেছে, কষ্ট বেশি লাগবে যদি কাপড়ে চিতি পড়ে যায়। চিতি, গরম পানি লাগে, গরম পানির মধ্যে ব্লিচিং পাউডার, সোডা এগুলো দেওয়া লাগে। তারপর কাপড়টাকে ওখানে চুবিয়ে রাখা লাগে 1 ঘন্টা 2 ঘন্টা, যতটুকু প্রয়োজন ততটুকু চুবানোর পরে আবার ধোয়া হয়। এরপর আবার বাংলা সাবান বা কোনো একটা সাবান দিয়ে আবার পরিষ্কার করা হয়। তাহলে এটা কেন করলাম? বেশি ময়লা হওয়ার দরুন। ঠিক আমার আপনার কলবে যে এই ময়লা জমে গেছে, এই যে গুনাহের পর্দা হয়ে গেছে, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, অন্ধকার কলবকে আলোকিত করতে হলে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম নবীজির করে মোতাবেক মানার পাশাপাশি আল্লাহ তাআলার হুকুম স্পেশাল ভাবে আল্লাহ স্মরণ, জিকির আমাদের আর হামেশা করতে হবে। সুবহানাল্লাহ। আপনার যে জ্যাকেটটা ভালো লাগে করেন, জ্যাকেট নিয়ে মার্কেট করে কেন যেটা যাবেন, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, জ্যাকেট নিয়ে, দুরুদ নিয়ে, আছে না? 2 দল ভাও 2 দিকে চলে যায়। আমার কথা কি জানেন? আল্লাহর তো 99টি নাম আছে, সুবহানাল্লাহ। আরো আছে আল্লাহ রাব্বুল আলামিনের 1000 অধিক নাম আছে। তো 1000 আমরা সবাই জানি না, 99টা নাম কম বেশ জানি। এখান থেকে একটা নামের জিকির আপনি করেন, সুবহানাল্লাহ বলেন না? অথবা আপনি 99টা নাম আছে যে ওটা জিকির আপনি করেন, ইনশাআল্লাহ চলবে। তাও বলতেছে যখন আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, নাউজুবিল্লাহ কইবেন না? আমার আল্লাহর নাম কি? কথা কোন না? আল্লাহর নাম তো আল্লাহ নাকি বাবা? আল্লাহর নাম তো আল্লাহ, তো আল্লাহর নাম জিকির করা বলে বেদাত। তাহলে এই লোকরা কোন জায়গায় হাত দিছে? গুনাহ করবো আমরা আর কই যে 5 ওয়াক্ত নামাজ পড়া। আচ্ছা বাবা, এখানে শিক্ষিত মানুষ আছেন, সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ। আমি যখন কথা বলি আমি সবাইকে, আমি যতদূরে জানি আমার মতো জ্ঞানী মনে করি, কিংবা তার চেয়ে বেশি মনে করি। ছোট কাউকে মনে করি না, মূর্খ কাউকে আমি আল্লাহর কসম মনে করি না। কারণ আপনি যখন কোনো কথা বলবেন, যখন আপনার মতো আপনি লোকদেরকে কিংবা তার চেয়ে বেশি জ্ঞান অধিকারী মনে করবেন, আপনার কথাগুলো দলিল ভিত্তিক আসবে এবং বুঝ শক্তির ভিতরে আসবে। এখন আল্লাহকে আমরা ডাকবো না, আল্লাহকে ডাকে আল্লাহ নামে শুধু আল্লাহ আল্লাহ করা নাকি বেদাত? আল্লাহ মানে হই আল্লাহ, নাউজুবিল্লাহ। তো তুমি এভাবে বললে আব্বু, আব্বা, বাবা, ড্যাডি, সব তো ঠিক আছে, কথা বল না? ঠিক আছে না? সবচেয়ে অনেকে কারো কাছে ড্যাডি ভালো লাগে, ড্যাডি ডাকে ড্যাডি। কারো কাছে বাবা ভালো লাগে, বাবা ডাকে। কারো কাছে আব্বু ভালো লাগে, আব্বু ডাকে। কারো কাছে আরবিতে আবি কইতে ভালো লাগে, আবি আমার পিতা। কারো কাছে পিতা, এদিকে আসো, পিতা কইতে ভালো লাগে। এখন সবগুলোর চাইতে আমার কাছে মনে হয় আব্বু শব্দটার মধ্যে মায়া বেশি। এখন আমি যদি কই আব্বু বুয়া বেটা, এখন কত আমি কত নম্বর ছাগল বা ছাগল? এগুলো আচ্ছা, আমরা যে নামাজে দাঁড়াই,
নামাজের মধ্যে বলছে খুশু খুজু, খুশু খুজুর সহিত নামাজ পড়তে। কিসের সহিত? খুশু খুজু। খুশু খুজুটা কি জিনিস? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহরে দেখতেছো। এখন কোন আমরা কয়জন আল্লাহরে দেখি নামাজ পড়ছি? খুশু খুজু আই ইখলাস। হাদিসে জিবরিল, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছো। ও বাবা, আমার সামনে যদি আমার কোনো বস থাকে, আমার কোনো ওস্তাদ থাকে, যদি আমার কোনো ওস্তাদ এখানে থাকতো আমি কিন্তু এখানে বসতাম না। কথা বলেন না কেন? আমি যত বড় যত কিছুই জানি, আমার ওস্তাদ থেকে আমি যত বড় ডিগ্রি আনি না কেন, বেশি আনি না কেন, যদি আমার ওস্তাদ উনি থাকলে আমি মরে গেলেও এখানে বসতাম না, দাঁড়াতাম এখানে। সাধারণ একজন ওস্তাদের জন্য যদি আমাদের এমনটা হয়, আপনার ওস্তাদ, আপনার বস, আপনার টিচার, আপনার শিক্ষক আপনার সামনে আছে, অন্য সময় যে আপনি ফাঁকিবাজিটা করেন, ওনার সামনে ফাঁকিবাজি আমরা করবো কিনা? কথা বল না। আমরা নামাজে দাঁড়াই বাজারের চিন্তা হয়, আমরা নামাজে দাঁড়াই পকেটে কত টাকা আছে সেটার হিসাব হয়, নামাজে দাঁড়াই বাজার কত টাকা খরচ করছি হিসাব হয়ে যায়। কথা বল না। তাইলে আমার নামাজটার মধ্যে আমি খুশু খুজু আনতে পারলাম নি, ইখলাস আনতে পারলাম নি, তো আল্লাহর দেখা তো বহু দূরের কথা। আল্লাহকে যদি কোনো ব্যক্তি দেখে দেখে নামাজ পড়ে, তার মনে কি অন্য কোনো খারাপ চিন্তা আসবে? দুনিয়াবি কোনো চিন্তা আসবে না? বলেন না, কথা বলেন, আসবে? তাই এখন কি হইল? রাসূল বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি এমন ভাবে, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, সালাত আদায় করো, ইবাদত বندگی করো, তুমি আল্লাহরে দেখতেছো। তাহলে আমি যে আমার বসকে দেখে দেখে, আমি আমার স্রষ্টাকে দেখে যদি আমি ইবাদত করি, আমার মনে তো আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। এক কাজের প্রতি গুরুত্ব আসবে আর স্রষ্টার ভয় ও মহব্বত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি তোমাদের এই ধারণা না হয়, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, কারণ সবাই তো আল্লাহকে দেখার মতো পাওয়ার রাখে না, সবার ঈমান কিন্তু এক না, সবার ঈমান কিন্তু ঈমানান কামেলান, পরিপূর্ণ ঈমান না। কম বেশ আছে? কথা বলেন, কম বেশ আছে না? দুনিয়ার মধ্যে ক্লাসের মধ্যে 100 জন ছাত্র থাকে, এদের মধ্যে জ্ঞানের কমতি আছে, আছে না? সবাই তো আর এক না। ঠিক ঈমানদার মধ্যে যারা আমরা মুসলমান, কারো ঈমান কামেলান একবারে পরিপূর্ণ হয়ে গেছে, কারো ঈমান মাঝামাঝি আছে, কারো ঈমান একবারে লড়র বড়র, এরকম আছে না? সহজ ভাষায় পেলে পারবে, গ্রাম্য ভাষায় লড়র বড়র, মানে একবারে দুর্বল ঈমানটা। কোন একটা ইবাদতের দিকে তার মনোযোগ নাই, করলাম আর এক্স করলাম, ধরি ধরলাম, সারি সারলাম, এমন। বাবারে আমার রাসূল বলেন, তোমরা যদি এই ধারণা করতে না পারো, আল্লাহকে তোমরা না দেখো, ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এতটুকু খেয়াল করো, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। আল্লাহ সিসি ক্যামেরা, বস বসে আছে, নিয়ন্ত্রণ করতেছে, ডিসপ্লে থেকে মনিটরিং করতেছে। এখন যেই যেই রুমে সিসি ক্যামেরা আছে, ওই রুমে ওই বসের, ওই অফিসারের, ওই শিক্ষকের অধীনস্থ যে স্টুডেন্টরা, যে লোকেরা কাজ করে পড়ে, তারা কি ফাঁকিবাজি করবে? কথা বলেন। কারণ ফাঁকিবাজির রুলস আছে যে ফাঁকিবাজি করলে পিটাবে, নইলে ক্লাস থেকে বের করে দিবে, না হয় অফিসার সাহেব এসে এটার জন্য জরিমানা কাটবে। কথা কোন টাকা ঠিক না বাবা? তাহলে আমি আপনি কি বলেন, সিসি ক্যামেরার যে ক্যামেরাটা তাকায় আছে, এই কারণে তো আমরা যতই পাজিল হয়ে থাকি, যতই পাজি হয়ে থাকি, যতই ফাঁকিবাজ আমি হয়ে থাকি, অন্ততপক্ষে এর সামনে যতক্ষণ আছি এতক্ষণ ফাঁকিবাজি করুক। কথা কোন টাকা? আমি আমার দিয়ে বুঝে, আপনার মধ্যে কোশ্চেন বুঝে কোনটি হতে পারি, আমি করুন নাকি ফাঁকিবাজি? না তো, করুন না। তাহলে বাবা, আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালাম, তাকবীরে তাহরিমা পড়ে আমি সালাম পড়লাম, সালাম পড়ার পর আমি যখন বিসমিল্লাহ বলিয়া সূরাতুল ফাতিহা পড়তেছি, মুখ দিয়া ফাতিহা পড়তেছি ঠিকই, অন্তরে অন্তরে আমাদের অন্য চিন্তা, ঠিক কি না? কথা বল না, আপনারা বুঝেন না বাবা? মনে মনে আরেক চিন্তা, হয়তো ফ্যামিলির চিন্তা, ডিপ্রেশনে থাকলে ডিপ্রেশন নিয়ে আসি, কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, সামনে তো ধান আসছে, ধানের সিজন, ধান নিয়ে টেনশন, হ্যাঁ আছে না? আর দেখবেন আপনি বাজার করার পরে 500 টাকার বাজার করছেন, হিসাব মিলাতে একটু কষ্ট হবে, নামাজে খানাইছেন, অটোমেটিক হিসাব মিলে যাবে।
নামাজে খাড়াইছে আল্লাহর সামনে। আল্লাহরে আমরা দেখে নিই, কিন্তু আমার আল্লাহ সামনে থেকে আমাদেরকে দেখতেছেন। আল্লাহ সর্বত্র সর্ব জায়গায় হাজির ও নাজির। সুবহানাল্লাহ। একটা মোমবাতি যখন আগুন ধরা, এক পাশ আলোকিত হয় না, চতুর্দিকে আলোকিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ওনার সামনে, আল্লাহর সামনে পুরা সৃষ্টি মাখলুক এমন। সুবহানাল্লাহ। আল্লাহ একই টাইম সকলকে নিয়ন্ত্রণ করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা, ওনার যতগুলো গুণাবলী আছে, আল্লাহ যতগুলো গুণাবলী আছে, সেটা যদি কোনো মানুষের প্রতি মেনশন করা হয়, যে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরকটা বড় জুলুম, বড় জুলুম, মহা জুলুম। এটার উপর কোনো জুলুম নাই। তাহলে বলতেছিলাম খুশু খুশু আল্লাহু আকবার করে নামাজ দাঁড়াইলাম, অন্য চিন্তা, আমার কি ইখলাস বা একনিষ্ঠতার সহিত আমার নামাজ হয়েছে? খুশু খুশু আসছে? আসে না। এখন আমার নামাজটা তো হইল সূরা মাউনের মধ্যে আছে। কিছু কিছু নামাজে যখন নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইয়া যায়, ফেরেশতারা নামাজটা ফোল্ডা বাইন্দা তাদের কপালের মধ্যে মারে। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ সারা বছর নামাজ পড়ে, সারা বছর ইবাদত বন্দী করে, চেহারার দিকে নূর নাই, দেখতে একবারে হুতুম পেছার তুনা খারাপ লাগে। কথা বলছেন? কারণ সালাতটা নূর। সালাতটা কি? আর সালাত নূর, এটা আলো। এটা যে পড়বে তখন কালিয়া মানুষ হোক না কেন, চেহারার মধ্যে একটা মায়াবী আসবে, নূর দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য ভিতর যদি আমার খারাপ হয়, তাহলে আমার চেহারার মধ্যে খারাপ কিছু আসবে। ভিতর যদি আমার ভালো হয়, আমার চেহারার মধ্যে ভালো কিছু আল্লাহ ফুটিয়ে দিবে। এজন্য ভিতরটা ঠিক করা লাগবে। কথা বুঝেন? আমার অ্যাক্সিডেন্ট করে ফেলছি, আল্লাহ মাফ করুন, হাত কেটে গেছে, শুধু উপরেই ওষুধ দিব, ভিতরে খাওয়ার ওষুধ আছে না, কথা ওটা খাইলাম না। ওই স্যার ডাক্তার সব খালি মলম দেন, খালি মলম, খালি দৌড়। এখন কত সব মলমে কি ভিতরে রোগ যাইবে? ডায়াবেটিস হয়েছে, ডাক্তার সব খালি মলম দেন। তো ডায়াবেটিস এর কোরআন দিয়ে মাইকবেন পুরো শরীরে, খাবার ওষুধ দিয়েন না। এটা বাংলামি না? তাই আমাদের খাইতে হবে। তো খাইতে হলে ভিতরটা আগে ঠিক হবে, তারপর বাহির। ওটা ঠিক হলে এমনি বাহিরটা ঠিক হয়ে যাবে। কথাটা আপনারা বুঝতে পারছি? যেন কলব, অন্তর, দিল, হার্ট, হৃদয়, মন, এটাকে ঠিক করতে হবে, এটাকে ফ্রেশ করতে হবে। যেমন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কলবটা নুরানি, আলোকিত করে দিয়েছেন অন্তরটা, নূরের এক টুকরা গোশত, হলুদ রঙের এই কলব, হার্ট, হৃদয়, মনটা নূরের এক টুকরা গোশত, হলুদ রঙের, গোলাপ ফুলের আকৃতি। এটাকে আমরা যাইবার আগে কবরে এটাকে আবার আমরা নুরানি করে নেব। যদি নুরানি করে নেই, আশা করা যায় আমাদের মৃত্যুর সময় আমাদের কলবে আল্লাহর মধুর নামের জিকির হবে। যে নিয়মিত সকাল সন্ধ্যা আল্লাহর মধুর নামের জিকির করবে, তার অন্তরের মধ্যে আল্লাহর জিকির অটোমেটিক জারি হয়ে যাবে। জারি মানে কি? অহরহ অনবরত চলতে থাকবে। একটা মুহূর্তের জন্য আর সে আল্লাহকে ভুলবে না। মুখে না হলে কি হবে? অন্তর অন্তরে প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ কইবেন না? জিকিরের মাধ্যমে তিনটা হাল হয়। কয়টা হাল? আলোচনা করতে গেছিলাম মদিনার ফজিলত সম্পর্কে, কিন্তু চলে গেলাম জিকিরের দিকে। আচ্ছা বলি ইনশাআল্লাহ। জিকিরের মাধ্যমে তিনটা হাল হয়। কয়টা হাল? মানে আমরা জানি অবস্থা। একটা হচ্ছে আপনি যখন লাফালাফি হইবে না, হ্যাঁ, আমরা তো লাফালাফি করতে করতে কেউ তো তুলা গাছের আগায় উঠে না, খেজুর গাছের আগায় উঠে না, শুধু বাঁশের মধ্যে উঠে। কেউ আছে দলিল দেয় খায়া জিকির করা যায়। ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। সার সংক্ষেপ হলো, তারাই মুমিন, তারাই বুদ্ধিমান। কে করে? আল্লাহ রাব্বুল আলামিন। যারা দাঁড়ানো, শায়িত এবং বসা, মানুষ কয় অবস্থায় থাকে? কথা বলেন, কয় অবস্থা? যারা দাঁড়ানো, শায়িত এবং বসা অবস্থায় আল্লাহর জিকির করে, তারাই আমার আল্লাহর নিকট জ্ঞানী। সুবহানাল্লাহ। আচ্ছা, জিয়া বসি সুন্দর করে জিকির করতে হয়, এটা রুটিও সুন্দর করে জিকির করতে হয়। কথা বল না? জিগা বৈশা সুন্দর করে জিকির করতে পারে, ওইটা দাঁড়ায়ও জিকির করতে পারবে। একদম বাইরে জিকির করে, এমনি এমনি করে। কে এটার মধ্যে আমরা কি জকিং করেন? হ্যাঁ, আপনার দরকার এটারে একটু পেলাম না, পরিষ্কার তো করা লাগবে আমাদের হার্টে। তা আমরা এমনি জকিং করতেছি, এটার ব্যায়াম হইতেছে, হাতের মধ্যে মোবাইল ঠিকই আছে। আমাকে এটা ছুটে না কেন? এটা ছুটে না কেন?
আপনার যদি হাল হয় ওটা ছুটে যাক, পুশ করে উড়ে যাবে। সেভেন আমার এটা ঠিক আছে, এ হন্ডা এটা কি এটা কি হন্ডা। জিকির হবে কি আজিজের কাছে বলবেন মহব্বতে, চক্ষুটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবেন। ওই অবস্থা যদি আপনার অজান্তে কোন একটা হাল হয়ে যায়, আপনার অজান্তে ওটা জায়েজ। কিন্তু আমরা শুরু করবে সময় লাফালাফি শুরু করে দিয়েছে, ওইটা তো বড় বড় ঘন্টা নেই, কাম হয় না কেন? আমরা তো তুমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশি জিকির কাম হয় না, তা আমরা জিকির শুনি আপনারা লাফাইবেন, এটা হাগলামি না? বক্তার মানে দিক বাজি খাই একবারে ফর্দার এবারে চলে যায়, তো এটা কি হয়? এজন্য আমরা কই থাকি যেখানে জিকির হালকা হবে একটা তুলা গাছ কাটিয়ে নিয়ে রাখি, যার সত্যি হাল হবে সে তুলা গাছে উঠবে। একটা খাজুর গাছ আমি তাড়া করে দিব, দরকার পড়লে কাটা কাটি দিব, তোমার হাল তো এখানে উঠবে। হালটা হবে অচেতন অবস্থায়, আপনি জিকির করতে 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 এমন হাল আপনার হয়েছে আপনি আপনাকে চিনেন না। এটা আমরা এত জিকির করি নাকি? আমরা 1 ঘন্টা তো করতে পারি, আধা ঘন্টা 20 মিনিট আরো কম করি আমরা। তো এই অত অল্পতে যদি আমার জারি হয়ে যায়, তা যার জিকির শুনে আপনারা লাফাই দিচ্ছেন তার জারি হইতেছে না কেন বাবা? এই জন্য খুলুসিয়ত লাগবে ওনার, যিনি জিকিরের তালিম দিচ্ছেন তিনা, ওনার থেকে ওই যে বললাম স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহর মতো তো আসবে, পারবে ওটা কলটু কলবে যাবে, লাফালাফির মধ্যে না। তো আল্লাহ তাআলা জিকির করার কথা বলেছে, আপনি যখন হাঁটবেন, যখন দাঁড়ায় আছেন আপনি জিকির করবেন। সবাই জিকির করতে, আপনি যখন ঘুমাইবেন, শুয়ে থাকবেন, ঘুমের জন্য শুয়েছেন, তখন আপনি জিকির করতে থাকবেন সুবহানাল্লাহ। আর এমনিতে বসে বসে জিকির করেন, কিন্তু এই যে নাফানাফি অনেক এভাবে করে কি অঙ্গভঙ্গি, এটা হারাম, এগুলো হারাম। রাসূল এমনি জীবনে জিকির করো, সাহাবীরা জীবনে কি আমাদের কাছ থেকে আগে করা আর করতো? সাহাবী তো নাই, তাবিরও করে নাই। খুব মহব্বতে আপনি আল্লাহ রাখতেছেন না, আমরা শয়তানি করতেছেন। ওই দিন একটা ভিডিও দেখলাম, যেখানে এক জায়গা জিকিরের খুব দুমাদুলি উড়ে গেছে, মনে হচ্ছে যে হালে হচ্ছে। আমার কিছুক্ষণ পরে দেখেছি ক্যামেরা ভিডিও করে, ক্যামেরাম্যান থেকে আমরা সাইড ঘুরি, আমরা একটা কি জিকির না, আল্লাহর সাথে বাটফারি করতেছে শয়তানরা। আমার আল্লাহ এদের থেকে আমাদের সকলে কি করুন, হেফাজত সবার না। আমিন। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা রাগ করেন কেউ? জিকিরটা হবে, আপনি করছেন এই যে আমি জিকির করছি আপনাদের পরিচয়ে যে আসছি, কমপক্ষে তো অর্ধ বছর হয়ে গেছে, তাই না? কই কোনদিন লাভটা দিছি না? লাভটা আমি দিব, তারপর আপনারা দিবেন। আমি লাফাই না, আপনারা লাফাইবেন কা? কথা বল না, লাভটা আমি দিব। লাভ দেওয়া যদি জায়েজ হয় কোরআন হাদিস মোতাবেক, আগে দিব আমি, এবার আমরা সবাই লাফাবো। আমি লাফাইলাম না, আপনারা লাফাইতেছেন, এটা কেমন হাল? কিছুক্ষণ পরে জিকির শেষ, আবার চেহারা সামনে কেটে কেটে দেখছে, কিসিরে বাবা এটা কি? না, এটা করা যাবে না। জিকিরটা করা লাগবে। আজকে একদম জিকির বিরুদ্ধে চলে গেছে, বলতেছে না জিকির করা যাবে না। তো জিকির করলে কি হয়? যে আল্লাহ নামের জিকির করাবে না, নাউজুবিল্লাহ, ওই শিরক হয়ে যায়। আল্লাহ মানে ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর ডাকার সময় মুখ ও জবান ঠিক রাখি, আল্লাহ 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 আল্লাহ। কি সুন্দর জিকির, মহব্বত। হ্যাঁ, আপনার এখানে গরম করা দরকার কলবের অন্তরে, শরীর গরম করা তো দরকার নেই। ওইটা গরম হলে এমনি এমনি করে শরীর গরম হয়ে যাবে। জিকিরের মধ্যে 3টা হাল হয়, অন্তর, কলব, হৃদয়। হাড়টা গরম গরম বা অনুভব হবে। এই প্রমাণের যদি আমি প্রমাণ চাই, ঠিক আছে, আপনি এভাবে পরিপূর্ণ মনোযোগ দিয়া যে কোনো একটা জিকির কলবের মধ্যে আপনি 1 ঘন্টা সময় করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কলবটা অন্তরটা গরম গরম বা অনুভব হবে। আরেকটা হাল হবে, অন্তরটা প্রকম্পিত হবে, কাঁপবে, বডি এই কিন্তু কাঁপতেছে, অন্তরটা প্রকম্পিত হবে। আরেকটা হলো বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ রাসূল বলে, যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর জিকিরে দিল তো গরম হয়, প্রকম্পিত হয়, চোখ দিয়ে অঝরে পানি আসে। হাসরের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আল্লাহর রহমতের ছায়ার নিচে রাখবেন, সুবহানাল্লাহ। এদের কোনো এই সূর্য এদেরকে কিচ্ছু করতে পারবে না। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণী। কয় শ্রেণী? এদের মধ্যে একদল হচ্ছে
যাকিরিন, সুবহানাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। ওই ভণ্ড গুণ্য বালা ভণ্ড আছে, বাটপার আছে, টাউট আছে, দোকাবাজ আছে, ডান্সার আছে, জিকিরের মধ্যে ডান্স নাই। আপনি কোন জিকির আমার শিখাবেন? আসেন শিখেন, আপনি ডান্সার আসেন, একই জিকির আমি আপনাকে একাগ্র মন নিয়ে করে দেখাবো। আপনি লাফাবেন ওখানে, আমি এখান থেকে একাগ্রতা নিয়ে কত জিকির করবো, দেখবেন কোনটা হাল হয়। জিকিরের মাধ্যমে চোখের পানি আসে না, আপনি ডান্স করতেছেন, জিকির করলে চোখের পানি আসবে, অন্তরটা গরম গরম অনুভব হবে, এটা আপনি বুঝবেন। এই বড় শীতের মধ্যে আপনি করছেন, শীত লাগতেছে, পুরো শরীরে কিন্তু আপনার অন্তরটা প্রকম্পিত হচ্ছে, গরম গরম অনুভব হচ্ছে। এই গরম আর প্রকম্পিত হওয়ার কারণে আল্লাহর ভয় ও মহাব্বত আপনার ভিতরে আসছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এটাই তো জিকির, এটাই তো হাল। আর কোন হাল আপনি আমার শিখা? দ্রুশে পড়েন সাল্লাল্লাহু শিরিক বেদাত, এক নম্বর বেঈমান হয়ে যাব তারা যারা এই কথা বলে। সূরাতুল মুজাম্মিল, কোন সূরা? সূরা মুজাম্মিল 29 নম্বর পারা, 73 নম্বর সূরা। এটা আয়াত নম্বর হচ্ছে 8। কত নম্বর আয়াত? 8 নম্বর। আল্লাহ কি বলেন খেয়াল করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। যদি আপনি ব্যাখ্যামূলক অনুবাদ করেন, ওয়াজকুর আই উজকুর, স্মরণ করো, ইসমা নাম, রব্বিকা তোমার প্রতিপালকের। কার ওয়ার্ড? কোরআন আয়াত। ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আয়াতের ডিরেক্ট যদি আপনি বাংলা অনুবাদ করেন, আমার আল্লাহ বলতেছেন কাজেই তোমরা তোমাদের প্রতিপালকের জিকির করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, একাগ্র চিত্তে। কিভাবে কইছেন? একাগ্র চিত্তে তার প্রতি মগ্ন হয়ে। লাফাইলে আল্লাহর প্রতি মগ্ন হয় না, নাচলে আল্লাহর প্রতি মগ্ন হয় না, হুকুর হুকুর করে ডান্স করলে আল্লাহর প্রতি মগ্ন হয় না। এসব ভণ্ডামি। এভাবে পাগড়ি টুপি আবার লাগাইয়া ভণ্ডামি করতেছে। কিংদামি কোন ভণ্ডামি? এটা কি ভণ্ডামি? এটা কি? এটা কি? এটা তো অঙ্গভঙ্গি, ডান্স হয়ে গেছে, এটা আরাম। আমার আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, কাজেই তুমি তোমার প্রতিপালকের স্মরণ করো, জিকির করো। কিভাবে? ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, একাগ্রতার সহিত। কিসের সহিত? একাগ্রতার সহিত। এবং আল্লাহর প্রতি মগ্ন হয়ে আপনাকে জিকির করার জন্য আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন। লাফালাফি ডান্স করলে কি আল্লাহর দিকে মনোযোগ হইল না? তো খেয়াল করেন আগের শব্দটা, ওয়াজকুর আই উজকুর, স্মরণ করো, ইসমা নাম, রব্বিকা তোমার প্রতিপালকের। এখানে খেয়াল করেন আমার আল্লাহর নামটা কি? ইসমে জাত নামটা কি? আল্লাহ। ইসমে জাত নামটা কি? তো এই আল্লাহর নামটাকে জিকির করে বেদাত ছেড়ে কইব, তা কোরআনে তো মানে না, কি বক্তা? বক্তা নামের তক্তা। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ওরা, খ্যাতি না ক্ষতি। আগেকার দিনে আলোচনায় গেলে ইমান তাজা হইতো, এখন ইমান যেটা আছে সেটা হলে ওয়াজের মাহফিলে গেলে হয়তো বেঈমানে ফিরিয়ে বহুত জায়গায়, সব জায়গায়, অধিকাংশ জায়গায়। জিকিরের কথা তো বুঝছেন কেমনে করতে হবে? একাগ্র চিত্তে আল্লাহর দিকে মগ্ন হয়ে জিকির করবেন, লাফালাফি করলে আসবে না, একবার একাগ্র চিত্তে মহাব্বত জিকির করবেন, ইনশাআল্লাহ যা হেবার কম হইব। আমার শরীরে বাইরে তো দরকার নেই, গরম গরম ভাব এখান থেকে হবে, এরপর প্রকম্পিত হবে, কাঁপবে, চোখ দিয়ে অজরে পানি আসবে। সুবহানাল্লাহ, এটাই জিকির, এটাই উপকার হবে ইনশাআল্লাহ। বাবারে আমার, তাহলে জিকিরের কথা বুঝতে পারছেন।
কথা বলেন, সবাই বুঝুন না। আপনারা কি কারণে খারাপ চিন্তা করেন নাকি যে হুজুর মনে কি করতেছে না করতেছে? কোরআন থেকে বললাম না, জিকির করতে হবে একাগ্রতার সাথে, আল্লাহর দিকে মগ্ন হয়ে, অন্য কোনো দিকে না, অন্য কোনো ভাবে না, অন্য কোনো চিন্তায়ও না। তাহলে আজকে কয়েকটা আমলের কথা বলে দিই, যেহেতু আমাদের সময় প্রায় শেষ, আর 5 মিনিটের মতো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মিজানের পাল্লাকে ভারী করা দরকার আছে নি? মিজান, ওই যে আল্লাহ যে আমাদের আমল নামাগুলোকে ভারী পাল্লায় উঠাবেন, দুইটা থাকবে, এটার আপনারা কি বলেন? মিজান। মিজান মানে দাড়ি পাল্লা থাকবে। ওটার কয়টা জিনিস থাকে? একটার মধ্যে কি দেয়? শায়ের না কি জিরকিয়ে কর, বাটখারা দেয়। হ্যাঁ, বাটখারা দেয়। আর আরেকটার মধ্যে জিনিস দেয়, যেটা আপনার লইবেন মাল দেয়। এখন কারা কারা মিজানের পাল্লারে ভারী করছেন একটু হাত তুলে দেখান তো। কিসের পাল্লা? হাত নামা। মাশাআল্লাহ, মিজানের পাল্লা। ছোট্ট একটা দোয়া আছে, বেশি না। কি দোয়া? ছোট্ট একটা দোয়া। হাদিসখানা খেয়াল করেন, হাদিসখানা এসেছে বুখারী শরীফ, কিতাবুল ঈমান ওয়ান নুজুর, বাবু ইযা ক্বালা ওয়াল্লাহি লা আতাকাল্লামুল ইয়াওমা ফাসাল্লা আও ক্বারা আও সাব্বাহা আও কাব্বারা আও হামিদা আও হাল্লালা ফাহুয়া আলা নিয়্যতিহি। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল কালামি আরবাআতুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হাদিস নাম্বার 6212। হাদিস কানা খেয়াল করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে তাসনিয়া সিগা, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুইটি কালিমা এমন আছে যা জিহ্বাতে উচ্চারণে সহজ। সুবহানাল্লাহ। কালিমাতানে, কয়টা কালিমা? খাফিফাতানে আলাল লিসান, দুইটা কালিমা এমন আছে জিহ্বাতে উচ্চারণে অতি হালকা, এক কথায় সহজ। সুবহানাল্লাহ। সাকিলাতানে ফিল মিজান, জিহ্বাতে উচ্চারণে অতি হালকা, ঠিক আছে, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকট খুব পছন্দনীয়। হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকট। আমার আল্লাহর একটা নাম রহমান। সুবহানাল্লাহ। কি নাম? আমরা অনেক সময় বলে থাকি রহমানুর রাহিম নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। শায়ের, কবি, কবির ভাষায় কতটা নবীর শানে, আমার আল্লাহর শানে কথা বলছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরকম লাফালাফি করে কয় নাই, ডান্স করে কয় নাই। হাবিবাতানে ইলার রহমান, এই দুইটা কালিমা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। ওই কালিমা দুইটা কি শোনার দরকার আছে নি? আপনারা জানেন কিন্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না, চেষ্টা করেন না, না পারলে মুখ থেকে ঘুরে গেছেন, এটাও ফেরেশতারা লিখে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত বেশি পড়বেন তত বেশি আপনার আমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। যত বেশি পড়বেন, বেহিসাব, কোনো হিসাব নাই, যখন মন চাইছে অবসর আছে আপনি পড়তে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটা কালিমা আছে, সুবহানাল্লাহ করো। হাদিসখানা এসেছে সহিহ মুসলিম, বাবু ফাদলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাব মানে শিরোনাম দিয়ে আপনারা বুঝে গেছেন দোয়াটা কি হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস নাম্বার হচ্ছে 4917 নম্বর হাদিস। হাদিস কেন হলো? আন আবি যাররিন قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু যর
মধ্যে তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ। হে আবু যর গিফারি, আল্লাহর রাসূল বলতেছেন, হে আবু যর গিফারি, আমি কি তোমাকে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কালিমার কথা বলে দিবনি? সুবহানাল্লাহ। আমি কি তোমাকে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় প্রিয় কালিমাটা তোমাকে বলবো, বাতলায়া দিব? সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলতো, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিআহাব্বিল কালামি ইলাল্লাহ। আল্লাহর কাছে সর্বাপেক্ষা যে প্রিয় কালিমাটা, ওটার সংবাদ, ওটার খবর আমি আবু যর গিফারিকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাল কালামে ইলাল্লাহ, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কালিমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পারেন না? বলেন তো, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। আর আগের সুবহানাল্লাহি কত? ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আসির। আর এটার মধ্যে প্রথম দিকে মিল আছে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দুইটা কালিমার জিকির করেন একসাথে, মিজানের পাল্লাও ভারী হবে, আল্লাহর পছন্দনীয় আপনি হয়ে যাবেন। আপনার স্রষ্টা, আপনার খালেক, আপনার মালিক, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আমার মহব্বতের আল্লাহ যেই বাক্যটা পছন্দ করে, ওই বাক্যটা যদি আমি আপনি জিকির করি, স্মরণ করি বারবার, আমার আল্লাহকে আমার দিকে একবার রহমত নজরে তাকাইবো না? স্পেশাল ভাবে কেন তো আল্লাহ তাকায়? সুবহানাল্লাহ কইবেন না? ওরা তো কত আগে ধ্বংস হয়ে যাইতাম, ঠিক কি না? এত গুনাহ করার পরেও, এত অবাধ্য হওয়ার পরেও, এত নাফরমানি করার পরেও, এত আমার মহব্বতের আল্লাহকে নারাজ করার পরেও আল্লাহ কতটা সম্মান দিয়ে এখানে বসাইছেন, আপনাদের কতটা সম্মান আল্লাহ দিচ্ছেন, তারপর কি একটু মনে হয় না যে তওবা করা দরকার? কথা বলুন। তাই আল্লাহ রহম করতেছেন, করেছেন, করতেছেন, করে যাবেন, বিদায় আমরা এখনো বুক ফেলাইয়া চলতে পারি, কথা বলতে পারি। আপনাদের সামনে আমি গুনাহগার আসি, কিন্তু আল্লাহ যদি আমার গুনাহটা প্রকাশ করে দিতেন, আপনার আমার জুতো দিয়ে পিঠটা পর্যন্ত থেকে বাইর করতেন। এই সম্পর্ক খবিস, এই নাফরমানের কথা শুনবো না, কিন্তু আল্লাহ এতটা মহব্বত করেন আমাকে, আপনাকে, আপনাদেরকে। এত গুনাহ করার পরও আল্লাহ গুনাহ পাবলিশ করেন নাই, করেছেন। কিন্তু আমরা একে অপরের লগে শত্রুতা হইলে, একে অপরের কোনো খারাপ কিছু দেখলে ওকে আমরা কি করার জন্য, হেস্তনস্ত করার জন্য বলে বেড়াই। কিন্তু এত গুনাহ করার পরও, এত অপরাধ করার পরও, গুনাহ করার সময় আমরা ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, নিচে তাকাই, কিন্তু এক জায়গায় তাকাই না। কোন দিকে তাকাই না? গুনাহ করার সময় দেখবেন, আমরা তো কেউ করেন না, আলহামদুলিল্লাহ, গুনাহগার কেউ নাই, আলহামদুলিল্লাহ। বড় বড় গুনাহ যখন মানুষ করে, বড় বড় গুনাহ করার সময় দরজা জানালা আগে বন্ধ করে। কি করে? দরজা জানালা ভালো করে বন্ধ করে। বন্ধ করবার আগে এভাবে উঠকায়, এভাবে চায়, ডাইনে চায়, বামে চায়, সামনে পিছনে, নিচের দিকেও চায়, শেষমেশ কিন্তু কোন দিকে চায় না, সে সব বন্ধ করলো। কি করে, কেমন করে আমার আল্লাহর রহমতের চোখে সে পর্দা দিবে? যদি এতটুকু চিন্তা কোনো মুসলমানের অন্তরে থাকে, সে কখনো গুনাহ করতে পারে না। আমার আল্লাহ তো দেখতেছেন, এই চেহারাটা নিয়ে আমি হাসর মাঠে কেমনে উঠবো? ওই আল্লাহর সামনে আমি কেমনে উঠবো? কেমনে আমার চেহারাটা দেখেন? এই যে আমি যদি গুনাহগার হই রে বাবা, হাসরের মাঠে যদি আমি গুনাহগার হিসাবে উঠি, যারা আপনারা আমার কথাগুলো শুনতেছেন, আমার পেছনে ইক্তেদা করে নামাজ পড়তেছেন, আমার কমান্ডার মানতেছেন, আপনারা দেখবেন আমি গুনাহগার, কোন শরমে আমি গুনাহ করি, এবার কেমনে আমার আল্লাহর সামনে মুখ দেখামু, কেমনে আমার মুসলিমদের সামনে মুখ দেখামু, কেমনে আমার রাসূল কাঁদতেছেন মদিনা শরীফে, রওজা শরীফে, 63 বছর জিন্দেগি কাঁদতে কাঁদতে কাটাইছেন, উম্মতি বলে এখনো উম্মতের জন্য কাঁদেন। ওই রাসূলটাকে, ওই সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে গুনাহ করা চেহারা নিয়ে দাঁড়াবো? বাবা দুটা ভাই হাত দিয়ে বলি, ওয়াজ বেশি দরকার নাই, শুধু একটা কথাই যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, আমরা গুনাহ ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। বলে সবাই রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো গুনাহ করেন না। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।